পৃথিবীর যে কোনো যুদ্ধ বিগ্রহ দেশের চেয়ে এই বাংলাদেশে লোক মৃত্যুর সংখ্যা বেশি। সেটা হচ্ছে যে পবিত্র ঈদ উল আজহা এবং ফিতরের সময় আমরা ঘর ফেরা মানুষ একটা ভাষায় কথা বলি। এই দুইটা দিন উদযাপন করার জন্য সহায় সম্বল থাকুক আর না থাকুক, যেভাবেই হোক, সেটা ট্রাকের পৃষ্ঠে পড়ে চলে যান, হেঁটে যান, যেভাবে যান, এবং ট্রেনের উপরে চলে যান, সবাই ঘর ফেরা মানুষগুলো নারীর টানে ঘরে চলে যায়। এবং এই প্রত্যেকটা ঈদের মধ্যে যেভাবে মানুষ মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্টে মারা যায়, যেভাবে আহত হয়, আপনারা যদি এইটাকে পৃথিবীর যে কোনো যুদ্ধ বিগ্রহ দেশের সাথে তুলনা করেন তাহলে দেখবেন এর সংখ্যা অনেক অধিক। আপনারা গত কয়েকদিন যাবৎ দেখেছেন আমার এই দেশে একই ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি। আমরা এই মুসলিম ধর্মে বিশ্বাসী। এক ভাই তার প্রিয়তম স্ত্রীর লাশ কাঁধে নিয়েছেন, পাশে তার সন্তানের লাশ হাতে নিয়েছেন, আর লাশটি ধরে একটি শিশুকন্যা কাঁদছে। পৃথিবীতে যদি কোনো ইতিহাসে কোনো ছবি যদি দুঃখের ভারাক্রান্ত এবং কষ্টের ছবি হিসাবে বেঁধে রাখা হয়, এর চেয়ে বড় ছবি আর কোথায় নেই। এটি কোনো শিল্পী অঙ্কিত করেননি, এটি কোনো প্রিপারেশন নিয়ে কোনো ক্যামেরাম্যান বা কোনো মোবাইলে ধারণ করা হয়নি। একজন বাবা যখন তার সন্তানকে হারিয়েছে, একজন স্বামী যখন তার স্ত্রীকে হারিয়েছে, স্ত্রীর লাশটি কাঁধে নিয়ে, সন্তানের লাশটি বুকে আঁকলে ধরে সাথে শিশুটি নিয়ে বেরোচ্ছে। এই ঈদের আগে দেখেছেন আমার টাঙ্গাইলে 17 জন ঘর ফেরা মানুষ রডের উপরে বসে যাচ্ছিলেন, তারা মারা গিয়েছেন। আমরা যারা এই দেশে বাস করি, আমরা ম্যাক্সিমাম মুসলিম, একই ভাষায় কথা বলি। এই পবিত্র ঈদে বাড়ি ফেরার জন্য আমরা আকুল ব্যাকুল হই, কারণ হচ্ছে নারীর টান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রাজনীতিক পরিক্রমায় সরকার চেঞ্জ হয়, পরিবর্তন হয়, ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে, বিভিন্ন প্রিপারেশন নেন যাতে আমরা সুন্দরভাবে ঘরে ফিরতে পারি, কিন্তু অ্যাক্সিডেন্ট রোধ করা যায় না। যদি বলেন এই দায় বায় কার, এটা কি সাধারণ মানুষের? কখনো না। কারণ আমি নাগরিক, আমি ইন্ডিভিজুয়াল, আমি একক ব্যক্তিত্ব, আমি আমার ব্যক্তি স্বাধীনতা অথবা সুখ অথবা আমার ইচ্ছাধীন চলব। কিন্তু রাষ্ট্র হচ্ছে নাগরিকের জানমাল নিরাপত্তার জন্য তাকে প্রিপারেশন থাকতে হবে, তার আগাম প্রস্তুতি থাকতে হবে, এবং নাগরিক যেন সুষ্ঠু সুন্দরভাবে ঘরে ফিরতে পারে সেই হিসাবে তার প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। যেহেতু আমরা দুইটা পবিত্র ঈদে ঘর ফেরা মানুষগুলো ব্যাপকভাবে ঘরে ফিরি, সেখানে অনেকগুলো জিনিস আছে যেটা রাষ্ট্রটাকে সে ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে যদি আমাদের যানবাহনের কমতি থাকে, রাষ্ট্র সে ব্যবস্থা করবে। অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের হাজার না শত শত হাজার হাজার যানবাহন পড়া থাকে, কিন্তু এই ঈদের সময় যদি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্র যদি জনগণের যদি রাষ্ট্র হয়ে থাকে, এই রাষ্ট্রের মালিকানা যদি আমরা থাকি, সেই সব প্রতিষ্ঠান তাদের ড্রাইভার গাড়ি দিয়ে কিন্তু এই ঘর ফেরা মানুষকে ঘরে পৌঁছে দিতে পারে এবং সময় মতো নিয়ে আসতে পারে। এই ঘর ফেরা মানুষ যত হতদরিদ্রী হোক না কেন, তারা কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম ভাড়া সরকারকে প্রদান করবে। কিন্তু আমরা রাষ্ট্রে যারাই আসি না কেন, আমরা ব্যক্তিগত প্রাচুর্যের জন্য খুব দৌড়াইতে থাকি, কিন্তু মানুষের কথাও বলি, কিন্তু একটু যদি আন্তরিকতা, ভালোবাসা, দায়িত্ববোধ এবং পরম মমতা এই মানুষগুলোকে আঁকড়ে ধরি, তাহলে আমার যে ভাইটির ছবি বারবার হৃদয়ে রক্তক্ষরণ করছে, স্ত্রীর লাশটা কাঁধে নিয়েছেন, প্রিয় সন্তান ছোট্ট একটি লাশটা হাতে নিয়েছেন, আর দুই পা হাত ধরে আরেকটি কন্যা সন্তান কাঁদছে, পিছে আমার মতো আপনার মতো এই দেশের নাগরিক যারা, তারা কাঁদছি। তাই বিনীতভাবে প্রার্থনা করব, অনুরোধ করব, যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেন, আপনাদের কাছে এমন কোনো কিছু নাই যে আপনারা রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন না। আপনারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন যে ঘর ফেরা মানুষের একটিও যেন দুর্ঘটনায় পতিত না হয়, মৃত্যুবরণ না করে, হাসপাতালে যেন দিনের পর দিন কাটায় না, জানি ওই বৃদ্ধ বাবাটা বলতে পারেন আমার ছেলেটা কখন আসবে, বসে আছি, যদিও সে জানে তার ছেলেটা মারা গিয়েছে। আসুন না সেই বাংলাদেশ গড়ে তুলি, আসুন না সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।